নমস্কার দেবী এবং সজ্জনগণ। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এদের যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধে ইরান কিছু মার্কিন যুক্তরাষ্ট্রের স্থাপনার উপর হামলা চালাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর লিমিটেড যুদ্ধ করছে, যাতে উভয় পক্ষের জানমালের ক্ষতি কম হয়। না, ইরান হয়তো চেষ্টা করতো যদি মার্কিন যুক্তরাষ্ট্র সামনে থাকতো বা ইসরায়েল সামনে থাকতো, কিন্তু তারা কুয়েত, সৌদি আরবে মার্কিন সেনাঘাঁটিগুলোর উপর আক্রমণ চালানোর চেষ্টা করছে, যাতে দু একজন মারা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের চারদিক ঘিরে রেখেছে বা ইরানের উপর লিমিটেড আক্রমণ করছে। ইরানেরও দুই একজন সৈন্য বা 4-5 জন সৈন্য মরছে, কিন্তু মৃত্যুর দিক থেকে ইরানের সৈন্য সংখ্যা বেশি আছে, এটা মানতে হবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণ ইরানের আক্রমণের তুলনায় অনেক বেশি। আর ইরান যে আক্রমণটা করছে সেটা বাইরে যে হারে প্রচার পাচ্ছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরানের ভিতরে যে আক্রমণ করছে সেটা বাইরে সেই রকম হারে প্রকাশ পাচ্ছে না, ইন্টারনেট বন্ধ বা খবর বন্ধ ইত্যাদি কারণে। তার থেকেও বড় কথা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের ফলে সরাসরি ইরানের জনগণ সাফারার হচ্ছে। কারণ ইরানে বাইরে থেকে খাবার যেতে পারছে না ভালো মতন, ইরানে ওষুধপত্র যেতে পারছে না, ইরানের ভিতরের বিভিন্ন স্থাপনাকে ধ্বংস করে দিয়ে সেখানের উৎপাদনও বন্ধ হয়ে গেছে। প্রত্যক্ষভাবে যদি ইরানের 2টো মরছে বা 4টে সৈন্য মরছে দেখা যায়, ইরানের ভিতরের জনগণ অন্তত 500 জন মরছে বিনা চিকিৎসায়, বিনা খাবারে বা প্রয়োজনীয় জিনিসের অভাবে। এটা কিন্তু আপনাকে মানতে হবে। এবার আসুন, এই যুদ্ধটার মূল জায়গা কোথায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ইরান মুসলমান ভ্রাতৃত্বের গঠন চেষ্টা করেছিল, বা মুসলমান ভ্রাতৃত্বের উপর আঘাত আসলে সে আগে গিয়ে আক্রমণ শানাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে সে ইহুদিদের ধ্বংসের জন্য মেতে উঠেছিল। সেই জন্য সে হামাসকে দিনের পর দিন ইহুদিদের বিরুদ্ধে অস্ত্র দিয়ে, সাহায্য দিয়ে উৎসাহ প্রদান করেছিল। এবং ইহুদিদের আর এক পাশের দেশ লেবাননের যে হিজবুল্লাহ মুসলমানগুলো আছে সেইগুলোকেও ইসরায়েলের বিরুদ্ধে খেপিয়ে তুলেছিল। ইসরায়েলের দুই দিকে ইরান আক্রমণ শানাবার জন্য সৈন্য স্থাপন করেছিল মুসলমানদের, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ইহুদিদের ধ্বংস করতে হবে। আজকে ইরান যে মার খাচ্ছে, বা গাজাতে যে ম্যাসভাবে মুসলমান মরল, লেবাননে যে হিজবুল্লাহ নামক মুসলমানগুলো মরছে, তার জন্য দায়ী ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথিত বই কুরআন অথবা হাদিস। এ কথাটা আপনাকে মানতে হবে। সিরিয়া, আফগানিস্তান বা পাকিস্তান, এই এলাকাগুলো এত পরিমাণ মুসলমানরা এই দুর্দশার মধ্যে পড়েছে কেন বলুন তো? আজকে ইয়েমেন, সিরিয়া, এই সব জায়গাগুলোতে 15 বছর আগে লোকে চাকরি করতে যেত আমাদের এলাকা থেকে তেল তুলবার জন্য, বা ইয়েমেনে প্রচুর তেল আছে ইত্যাদি। হুতি বিদ্রোহী কারা ইসলামকে রক্ষা করবার জন্য হুতি বিদ্রোহী তৈরি হয়েছে, বা ইসরায়েলের উপর আঘাত হানবার জন্য এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ইসলামিক জিহাদ, অর্থাৎ মুসলমান ব্যতীত অন্য সকলকে হত্যা করতে হবে, জাজিয়া কর আদায় করতে হবে, এমন কঠিন জাজিয়া করা আরোপ করতে হবে যার ফলশ্রুতি হিসাবে তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়। এই কারণেই আজকে সিরিয়া, ইয়েমেন এইগুলো ধ্বংসের মুখে পড়েছে, মানুষের দুর্দশার শেষ নাই। আফগানিস্তানে তালিবান কিসের অনুপ্রেরণায় এরা এই অস্ত্র ধরেছিল? ইসলামকে রক্ষা করবার জন্য। তালিবানের চেয়ে তো বড় ইসলাম বাংলাদেশ বা পাকিস্তানে নেই। পাকিস্তান ভারতের সঙ্গে এত বৈরিতা কেন বলুন তো? ইসলামিক দেশ। বাংলাদেশ আজকে ভারতের সঙ্গে এত বৈরিতা কারণ কি বলুন তো? বাংলাদেশে 91-92% মুসলমান হয়ে গেছে। তারা ভারতের সঙ্গে কিন্তু বৈরিতা করছে না, ভারতীয় হিন্দুদের বিরুদ্ধে বৈরিতা করছে। পাকিস্তানের সঙ্গে তারা আত্মীয়তা দেখাচ্ছে, কারণ এত দূরে থাকা পাকিস্তানের মুসলমান আর তাদের মুসলমান ভাই ভাই, আর হিন্দুরা কাফের। এই কাফেরদের দেশ দখল করার চেষ্টা করছে পাকিস্তান। বাংলাদেশ দুটোই দুর্গতির চূড়ান্ত পরিসীমায় পড়েছে, এবং পাকিস্তান 4 ভাগ হতে যাচ্ছে, বাংলাদেশ আগামী দিনে 2-3 টুকরো হতে যাচ্ছে, অথবা না খেয়ে মরতে যাচ্ছে। কারণ কি বলুন তো? ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বই পড়ে এই কাফের নিধন যজ্ঞে বা কাফেরের বিরুদ্ধে এরা নেমেছে। এই জন্য এদের দুর্দশা।
সারা পৃথিবীতে আজকে যে মোল্লাদের এই দুর্দশা এসেছে, ইউরোপ আমেরিকা থেকে মোল্লাদের তাড়ানোর চেষ্টা চলেছে। কারণ কি বলুন তো, এরা সেখানে গিয়ে শরিয়াতি আইন চালু করবার চেষ্টা করছে এবং ওইখানকার স্থানীয় বাসিন্দাদের কাফের মনে করতে শুরু করেছে। তাহলে আপনি আজকে বলুন, এই সারা পৃথিবীতে এই মুসলমানেরা হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে চলে হয়তো দিনে 5টা করে কাফেরের ধ্বংস নিধন করছে বা ক্ষতি সাধন করছে, দিনে 5,000 বা 10,000 মোল্লা ধ্বংস হচ্ছে বা ক্ষতি সাধিত হচ্ছে। কার জন্য? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বইগুলো পড়ে এবং দিনে 5 বার করে তাকে ফলো করে তার কথা শুনে জিহাদ করতে গিয়ে এই ঘটনা ঘটছে। তাহলে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই মুসলমান নামক জনগোষ্ঠীর দুর্দশার কারণ বলে আমি চিহ্নিত বা অভিহিত করি, তাহলে সেখানে ভুল কোথায়? আপনাদের কি মতামত?